আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে গরুর মাংসের উপকারিতা, অপকারিতা এবং কুকিং প্রসেস সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে বলি উপকারিতা সম্পর্কে। গরুর মাংসে খুব ভালো কোয়ালিটির প্রোটিন আছে। এই প্রোটিন আমাদের চুল, ত্বক, মাংসপেশি, হাড়, হরমোন অনেক কিছু গঠনে সাহায্য করে। তারপরে আছে ভিটামিন বি 12, যা আমাদের ব্রেইনকে ভালো রাখে। গরুর মাংসে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আমাদের শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। জিঙ্ক আছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখে। এমন আরও অনেকগুলো ভিটামিন ও মিনারেল পাওয়া যায় গরুর মাংসে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তবে গরুর মাংসে শুধু উপকারী হয় না, আছে কিছু স্বাস্থ্য ঝুঁকি। যেমন লক্ষাধিক মানুষের উপরে গবেষণা করে দেখা গেছে যে 85 গ্রাম রেড মিট বা লাল রঙের মাংস, অর্থাৎ গরু, খাসির মাংস ইত্যাদি খাওয়ার সাথে হৃদরোগের মৃত্যুর ঝুঁকি 18% বেশি, আর ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি 10% বেশি। আরেকটা গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিসের ঝুঁকি 12% বেশি। এখন তাহলে কি আমরা মাংস খাবো না, নাকি একেবারেই উচিত না, এমন প্রশ্ন মনে আসতে পারে। তবে সেখানে কিছু কথা আছে। যে গবেষণাগুলো থেকে আমরা লাল মাংস খাওয়ার ক্ষতির কথা জেনেছি, সেগুলো নিশ্চিত করে বলে না যে গরু বা খাসির খাওয়ার কারণেই হৃদরোগ, ডায়াবেটিস বা ক্যান্সার হয়েছে। অন্য কারণেও এইরকম হয়ে থাকতে পারে, অর্থাৎ খুব শক্ত প্রমাণ এখনও গবেষণা থেকে আসেনি। তাই এইসব গবেষণার ভিত্তিতে স্বাস্থ্য সংস্থাগুলো যেমন WHO, NHS, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গরু বা খাসির মাংস খাওয়া একেবারে বাদ দিতে বলে নাই, পরিমাণটা কমিয়ে আনতে বলে। তাহলে কতটুকু মাংস খাওয়া যাবে? 60 থেকে 70 গ্রাম মাংস দিনে খেতে পারবেন। তবে সপ্তাহে যদি আপনি 1 থেকে 2 দিন খান, সেক্ষেত্রে 90 থেকে 120 গ্রাম খেতে পারবেন। আর গরুর মাংসের সাথে যদি খাসির মাংসও খাওয়া হয়, সেটাও এই হিসেবে ধরতে হবে। এখন চলে আসি কিভাবে রান্না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে আর কিভাবে রান্না করলে ক্যান্সারের ঝুঁকি কমে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণায় দেখা গেছে যে মাংস যেভাবে রান্না করা হয়, তার সাথে ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকির একটা সম্পর্ক থাকতে পারে। মাংস যখন আগুনে পোড়ানো হয় বা খুব বেশি তাপে রান্না করা হয়, যেমন বারবিকিউ করা বা কড়াইতে খুব উচ্চ তাপে ভাজা, এতে ক্যান্সার তৈরি করে এমন কেমিক্যাল বেশি উৎপাদন হয়। এভাবে রান্না করার সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ারও সম্পর্ক পাওয়া যায়। অর্থাৎ আগুনে পুড়িয়ে রান্না করা বা খুব উচ্চ তাপে রান্না করার চেয়ে অল্প আঁচে রান্না করার শ্রেয় বলে গবেষণা ইঙ্গিত দিচ্ছে। তাই অল্প আঁচে রান্না করা মাংস স্বাস্থ্যের জন্য সম্ভবত ভালো। তবে এক ধরনের মাংস একেবারে এড়িয়ে চলা উচিত। গবেষণা থেকে মোটামুটি নিশ্চিত এ ধরনের মাংস ক্যান্সারের সৃষ্টি করে। এটা হলো প্রসেসড মিট, যেমন বিফ সালামি, বিফ সসেজ ইত্যাদি, অর্থাৎ যেগুলো লবণ দিয়ে অন্যভাবে প্রক্রিয়াজাত করা হয়। এগুলো খাওয়ার সাথে হার্টের রোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে এগুলো ক্যান্সারের কারণ হতে পারে। তাহলে আমরা আগুনে পুড়িয়ে রান্না করা মাংস যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। বাসায় অল্প আঁচে রান্না করা মাংস খাই। স্পেশাল অকেশানে খাবারের পরিমাণটা একটু খেয়াল রাখবেন। প্রক্রিয়াজাত মাংস একেবারেই না খাওয়া উচিত। আমি এখন গরুর মাংসের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলে দিচ্ছি। গরুর কলিজাতে অনেক পরিমাণ ভিটামিন এ আছে, যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। তাই গর্ভবতী নারীদেরকে আমরা কলিজা খেতে মানা করি। যারা কোনো রোগে ভুগছেন, যেমন কিডনি রোগে, তারা কতটুকু পরিমাণে মাংস খেতে পারবেন, সেটা ডাক্তার বা ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনারা জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।